সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এখন শেষ মুহূর্তের নির্বাচনে জামায়াত এবং বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীরাও ভোটারদের আকর্ষণ করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। ভোটাররাও আস্থা রাখছেন নিজ নিজ দলের প্রার্থীদের উপর। সিরাজগঞ্জের নির্বাচনী প্রচারে গতি এসেছে বিএনপির আওয়ামী লীগ ঠেকাও মনোভাব আর জামায়াতের প্রার্থীদের আওয়ামী লীগ নেতাদের হামলা মামলা থেকে রক্ষা করে আওয়ামী লীগের জামায়াতের প্রতি ঝোঁক বাড়াচ্ছে। তবে গণজোয়ারে ৬টি আসন না পেলেও বেশ কিছু আসনে জয়ের সম্ভাবনা রয়েছে বিএনপির প্রার্থীদেরও। প্রার্থী ও তাদের সমর্থকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। সিরাজগঞ্জের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যেই, তবে বেশ কিছু আসনে অন্যান্য প্রার্থীরাও যোগদান করবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপও ইতিমধ্যে নেওয়া হয়েছে। দেশে বিগত দিনে অনুষ্ঠিতব্য মোটামুটি স্বচ্ছ নির্বাচনগুলোর ফলাফলেই তা দেখা গেছে। তবে এবারের নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই, তাই পাল্টে গেছে জেলার ভোটের হিসাবও। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এ পর্যায়ে আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। প্রথমেই সিরাজগঞ্জ ১ আসন। এই আসনটি সিরাজগঞ্জ জেলার কাজিরপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলা মেসরা ইউনিয়ন, রতনকান্দি ইউনিয়ন, হোনগাছা ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৩,৮৫,০২৪ জনের মতো। তো এই আসনটি থেকে বিএনপির হতে মনোনয়ন পেয়েছেন সেলিম রেজা। জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহিনুর ইসলাম। আসনটি একসময় আওয়ামী লীগের ঘাঁটি বা দখলে ছিল। বর্তমানে বিএনপির হেভিওয়েট প্রার্থী না থাকায় জামায়াতের তোড়জোড় বেড়েছে এই আসনটিতে। জামায়াতের জেলা আমির শাহিনুর আলম পূর্ব পারের 7টি ইউনিয়নের ভোটারদের কাছের বাসিন্দা। অপরদিকে পশ্চিম পারে বিএনপির সেলিম রেজা এই আসনে 6টি ইউনিয়ন নিয়ে ভোট জয়ের ছক খুঁজছেন। তো সিরাজগঞ্জ এই ১ আসনটিতে জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে জামায়াতের প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা এই আসনটি থেকে সবচেয়ে বেশি। এই আসনটিতে জাতীয় পার্টির মোহাম্মদ জহুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী থেকে মোহাম্মদ আব্দুস সবুর ও গণ অধিকার পরিষদের মোসাম্মদ মল্লিকা খাতুন নির্বাচন করছেন। এ পর্যায়ে সিরাজগঞ্জ ২ আসন। জেলার কামারখন্দ উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বেশ কিছু ইউনিয়ন ও পৌরসভা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৪,৫৯,৭৭৮ জনের মতো। আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জামায়াতের হয়ে লড়বেন জাহিদুল ইসলাম। এই আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনটি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ থেকে এস.এম. আব্দুল আল মামুন, জনতার দল থেকে মোহাম্মদ সোহেল রানা, গণ অধিকার পরিষদ মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ মহিবুল্লাহ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন নির্বাচন করবেন। তো আসনটিতে বিএনপির দাপট রয়েছে। আসনটিতে বেশ রাজত্ব করছে, রীতিমতো দুর্গ তৈরি করে ফেলেছে। তো এই আসনটিতে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপির প্রার্থী জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে সিরাজগঞ্জ ৩ আসন। সিরাজগঞ্জ ৩ আসনটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ, তারাস উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৪,৪৪,৪২৭ জনের মতো। বিএনপির হতে মনোনয়ন পেয়েছেন আইনুল হক এবং জামায়াতের জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের জনপ্রিয় নেতা আব্দুর রউফ। একসময় ৩ বার আসনটি বিএনপির দখলে রেখেছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার। এদিকে জামায়াতের প্রার্থী আব্দুর রউফ, যিনি বাংলাদেশ খেলাফতে মজলিসের, তিনিও অত্যন্ত জনপ্রিয় এই আসনটিতে। তো এই আসনটিতে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপির দাপট লক্ষ্য করা যাচ্ছে।
শেষমেশ এই আসনটি থেকে বিএনপির প্রার্থী জিতে যাবে। তবে এই আসনে জামায়াত ও বিএনপি ছাড়া রয়েছে জাতীয় পার্টি থেকে মোহাম্মদ ফজলুল হক ও স্বতন্ত্র প্রার্থী থেকে মোহাম্মদ ইলিয়াস রেজা রবিন এই আসনটি থেকেই নির্বাচন করবেন। এ পর্যায়ে সিরাজগঞ্জ ৪ আসন। জেলার উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৪ আসন। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৪,৭৫,৮২১ জনের মতো। এই আসনে বিএনপির বর্ষিয়ান নেতা আকবর আলী একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও ভোটযুদ্ধে ভালো অবস্থানে রয়েছেন তিনি। এখানে জামায়াতের হেভিওয়েট প্রার্থী রফিকুল ইসলাম খান। তিনি জামায়াতের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। বিএনপির নেতা এই সময় কোনো পাত্তাই পাবে না। এই আসনে স্থানীয় বিএনপিতে কোন দল থাকার সুযোগে জয়ের পাল্লা রফিকুল ইসলামের দিকেই ভারী। বিএনপির ভেতরে যদি দলীয় কোন দল নাও থাকতো, তারপরেও রফিকুল ইসলামের জনপ্রিয়তায় জামায়াতের দিকেই কিন্তু বেশিরভাগ ভোটারদের আগ্রহ। তো এই সিরাজগঞ্জ ৩ আসনটিতে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াতের প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখানে জামায়াত ও বিএনপির প্রার্থী ছাড়া অন্যান্য দলের মধ্যে রয়েছে জাতীয় পার্টি থেকে মোহাম্মদ হিলটন প্রামাণিক এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে রয়েছে মোহাম্মদ আব্দুল হাকিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রয়েছে আব্দুর রহমান। এই আসনটি থেকেই নির্বাচন করবেন। সবকটি দলের ভেতরে এই আসনটিতে জামায়াত এবং বিএনপি তারপর জাতীয় পার্টির উত্তরণ লক্ষ্য করা যাচ্ছে। এ পর্যায়ে সিরাজগঞ্জ ৫ আসন। সিরাজগঞ্জ ৫ আসনটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও চৌহালি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪,২৬,৩২১ জনের মতো। বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আমিরুল ইসলাম খান ও জামায়াতের বর্ষিয়ান নেতা প্রফেসর আলী আলমের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এখানেও এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী। তো আমিরুল ইসলাম খান এবং আলী আলম, জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে আমিরুল ইসলামের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তো দিন শেষে এই আসনটিতে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি। এ পর্যায়ে সিরাজগঞ্জ ৬ আসন। তো সিরাজগঞ্জ ৬ আসন জেলার শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৬ আসন। এ আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৪,৮৫,৩৮৭ জনের মতো। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ডক্টর এম এ মুহিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন এনসিপির সাইদ মুস্তাফিজ। তো এই আসনটি থেকে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে তো এম এ মুহিত ও সাইদ মুস্তাফিজ এই দুজনের ভেতরে এম এ মুহিত অনেকটাই বেশি হেভিওয়েট। সিরাজগঞ্জের এই আসনটি থেকে বিএনপির প্রার্থী জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বন্ধুরা, সিরাজগঞ্জ জেলার কোন আসন থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আপনার এলাকার জনপ্রিয় প্রার্থী সম্পর্কেও আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।